যদি দেখেন 4 তারিখে আমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তাহলে বুঝবেন কারা আর কি এর জন্যে দায়ী, এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে। এখনও ইনফ্যাক্ট নেওয়া যায়। 10-15 ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ, এবং এটার সামনে বিরাট করে ফ্লেক্স লাগানো, যেখানে মুখ্যমন্ত্রীর ছবি, সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী, তার ছবি, এবং ওরা কি একটা সেনাপতি না কোটিপতি কি বলে তার ছবি হাসি মুখে। এবার তো আমি বললাম এটাও তো নিয়ম বিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে ওরকম বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো, ফ্ল্যাগ লাগাতে পারে আই সাপোজ। তো ওরা বলে হ্যাঁ এটা বেআইনি, এবং এখানে দুজনের রাখা ইয়ে কিছুক্ষণ টচসা হলো, এবং ওরা যেই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ওরা কিছু জিনিস সরালো, কিছু ইয়েটা রেখে দিল, মানে এটা ক্যাম্পটা সরালো। তো আমি তারপর চলে গেছি ভোট দিতে। ফেরত যখন আছি তখন দেখলাম মোটর বাইকে দুজন খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল, এবং তারপর দেখলাম ঝাঁক লোক ওই বুথের বেশ কাছে, যেটা বোধহয় 144 বা কিছু থাকার কথা, আসছে। আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে, সেখানের ছেলেপুলেরা কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে, এবং এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি, ছোটবেলা থেকে দেখছি। তাদের মধ্যে মিসক্রিয়েন্টস কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত। তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো, অনেক গালাগালি ইত্যাদি। আমার কী করে সাহস হয়? একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাফতে এসছো, কেউ বললো ব্যাটা বিজেপি, তারপর কি নাম, আরো অনেক কিছু, যে তোমায় মেরে সাবার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমি বলছি যে আপনারা তড়পাচ্ছে কেন, করুন না কিছু। আমি দাঁড়াচ্ছি বলে হেলান দিয়ে একটা গাড়ির সাথে দাঁড়ান, আমি চলে যাচ্ছি না, কিছু করুন আপনারা, করার পর তারপর আপনাদের অনুভূতি নিয়ে যাবো আমি। তো তখন যে সবাই মুখে এসে সেই বাপান্ত এবং উল্টো পাল্টা। আমি এর মধ্যে একটা ফোন করলাম, মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী যে তার হাজবেন্ডকে করলাম যে এরকম হচ্ছে। তো যাই হোক, নট আনএক্সপেক্টেড। তো এবং এরা ফাইনালি কিন্তু